যখন জীবনের পথে ক্লান্তি এসে ভর করে তখন মানুষের মন অকারণে ভারী হয়ে ওঠে। ভেতরে জমে থাকা দুঃখ, অস্থিরতা এবং অজানা শঙ্কা তাকে গ্রাস করে ফেলে। এমন সময় মানুষ খুঁজে ফেরে শান্তির এক ছোট্ট দ্বীপ, যেখানে গিয়ে তার ব্যথা কিছুটা কমে আসে, মন ফিরে পায় স্থিরতা। ঠিক এই জায়গাটাতেই বহু যুগ ধরে মানুষকে পথ দেখিয়েছে গীতার অমৃতবাণী। আধুনিক জীবনের ক্লান্তি, অনিশ্চয়তা বা চাপ কতই না বাড়ুক না কেন, গীতা যেন আমাদের অভ্যন্তরের আলোকে আবার নতুন করে প্রজ্বলিত করে। তাই যখন কিছু ভালো লাগে না, কিছুই ঠিকঠাক চলতে চায় না, তখন গীতার সেই চিরন্তন সত্য মনে করলেই মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গীতার কথায়, যেখানে গীতার বাণী ও জ্ঞান আপনাকে পথ দেখাবে। চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা। কিন্তু হ্যাঁ, তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গীতার বাণী শুধু ধর্মগ্রন্থ হিসেবে নয়, বরং এক গভীর মনোবিজ্ঞান, এক বাস্তব দর্শন, এক অটল বোধের আশ্রয়স্থল। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মনের দুর্বলতা কাটিয়ে উঠতে বলেছিলেন, সে তো শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের কথা নয়, আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি সংগ্রামেরই কথা। আমরা প্রত্যেকেই প্রতিদিন লড়াই করি, কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের। যখন জীবনের পথে ক্লান্তি এসে ভর করে তখন মানুষের মন অকারণে ভারী হয়ে ওঠে। ভেতরে জমে থাকা দুঃখ, অস্থিরতা এবং অজানা শঙ্কা তাকে গ্রাস করে ফেলে। এমন সময় মানুষ খুঁজে ফেরে শান্তির এক ছোট্ট দ্বীপ, যেখানে গিয়ে তার ব্যথা কিছুটা কমে আসে, মন ফিরে পায় স্থিরতা। ঠিক এই জায়গাটাতেই বহু যুগ ধরে মানুষকে পথ দেখিয়েছে গীতার অমৃতবাণী। আধুনিক জীবনের ক্লান্তি, অনিশ্চয়তা বা চাপ কতই না বাড়ুক না কেন, গীতা যেন আমাদের অভ্যন্তরের আলোকে আবার নতুন করে প্রজ্বলিত করে। তাই যখন কিছু ভালো লাগে না, কিছুই ঠিকঠাক চলতে চায় না, তখন গীতার সেই চিরন্তন সত্য মনে করলেই মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গীতার কথায়, যেখানে গীতার বাণী ও জ্ঞান আপনাকে পথ দেখাবে। চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা। কিন্তু হ্যাঁ, তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গীতার বাণী শুধু ধর্মগ্রন্থ হিসেবে নয়, বরং এক গভীর মনোবিজ্ঞান, এক বাস্তব দর্শন, এক অটল বোধের আশ্রয়স্থল। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মনের দুর্বলতা কাটিয়ে উঠতে বলেছিলেন, সে তো শুধু কুরুক্ষেত্রে যুদ্ধের কথা নয়, আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি সংগ্রামেরই কথা। আমরা প্রত্যেকেই প্রতিদিন লড়াই করি, কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের সঙ্গে, কখনো পরিস্থিতির সঙ্গে। আর সেই লড়াইয়ের মাঝে যখন মনে হয় সব কিছু ভেঙে পড়ছে, তখন গীতার শিক্ষা আমাদের বলে থেমে যাওয়া ঠিক নয়, হতাশ হওয়া ঠিক নয়, কারণ জীবনের প্রতিটি সমস্যার ভেতরে লুকিয়ে থাকে শিক্ষার আলো। মানুষের মন খুব সহজেই দুঃখকে টেনে আনে, কিন্তু সুখকে ধরে রাখতে পারে না। আমরা সবসময় ভাবি, যদি সব কিছু আমাদের ইচ্ছামতো হতো তাহলে কি সুখ আমাদের হাতের মুঠোতে থাকতো? কিন্তু গীতা শেখায় সুখ বেদনা দুটোই সাময়িক, যা কিছু আসে তা আবার চলে যায়। তাই দুঃখ পেলেও ভেঙে পড়া নয়, সুখ পেলেও অহংকার নয়। জীবনের ওঠানামার মাঝেই রয়েছে প্রকৃত সমতা। আর যেদিন এই সমতা অর্জন করা যায়, সেদিন ভেতর থেকে সত্যিকারের শান্তি জেগে ওঠে। অনেক সময় মানুষ ভাবে যতক্ষণ না সব সমস্যা মিটছে ততক্ষণ তার শান্তি অসম্ভব। কিন্তু গীতা বলে, বাইরের সব ঝড় থামলেই শান্তি আসে না, বরং ভেতরের ঝড়কে থামাতে পারলেই শান্তি আসে। মন যখন নিয়ন্ত্রণে থাকে তখন বাইরের অশান্তিও ধীরে ধীরে পিছিয়ে যায়, কিন্তু মন যখন অস্থির তখন ছোট সমস্যাও পাহাড় হয়ে দাঁড়ায়। তাই গীতা প্রথমেই বলতে শেখায় মনকে স্থির করতে। শ্বাস নাও, থেমে যাও, নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনো এবং বুঝে নাও তুমি যত ভাবছ পরিস্থিতি আসলে কখনোই তত কঠিন নয়। কিছু ভালো না লাগার সেই মুহূর্তগুলোতে মানুষ নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে, মনে হয় কেন এত সমস্যা, কেন এত ব্যর্থতা, কেন এত সংগ্রাম? উত্তর খুঁজে না পেয়ে মানুষ হতাশ হয়ে পড়ে। কিন্তু গীতার কথা বলে, প্রতিটি পরিস্থিতির পেছনে লুকিয়ে থাকে গভীর উদ্দেশ্য। আমরা যা পারি না দেখতে, সেই দেখার ক্ষমতাই অর্জুনকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছিলেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। যদি তুমি আন্তরিকভাবে কাজ করে যাও, তাহলে ফল যাই হোক তোমার মন অশান্ত হবে না, কারণ আসল শান্তি ফল পাওয়ার আনন্দে নয়, বরং নিজের কর্তব্য সম্পাদনের তৃপ্তিতে। জীবন যখন অন্ধকারে ঢেকে যায় তখন মনে হয় সামনে কোনো আলো নেই,
কিন্তু গীতার শিক্ষা বলে যে আলো আমরা বাইরে খুঁজি তা আসলে আমাদের ভেতরে লুকিয়ে থাকে। মানুষ যতক্ষণ নিজের শক্তি সম্পর্কে সচেতন না হয়, সে যতক্ষণ নিজের ভয়কে অতিক্রম করতে পারে না। অর্জুন যুদ্ধের সম্মুখে দাঁড়িয়ে নিজের শক্তি ভুলে গিয়েছিল, ঠিক যেমন আমরা প্রতিদিনের ব্যর্থতার মুখোমুখি হয়ে নিজেদের অযোগ্য মনে করি। কিন্তু বাস্তব সত্য হলো আমাদের প্রত্যেকের মধ্যেই অসীম ক্ষমতা লুকিয়ে আছে, শুধু সেই ক্ষমতাটিকে জাগিয়ে চলতে হয়। জীবনের পথে আমরা যতই এগোই ততই বুঝতে পারি জীবনে একমাত্র স্থায়ী জিনিস হলো পরিবর্তন। কিন্তু মানুষ পরিবর্তনকে ভয় পায়। আমরা চাই সব কিছু আগের মতো থাকুক, ভালোটা যেন চিরকাল থাকে। কিন্তু গীতা শেখায় পরিবর্তনই জীবনের প্রাকৃতিক নিয়ম। যা আজ আছে কাল নেই, যা কাল আসবে তা আজ নেই। এই পরিবর্তনকে মেনে নিতে শেখাই হলো মুক্তির প্রথম ধাপ। যে মানুষ পরিবর্তনকে গ্রহণ করতে পারে সে কখনোই দুঃখে ডুবে যায় না। অনেক সময় মানুষ ভাবে অন্যরা আমাদের বুঝছে না, আমাদের কষ্টকে কেউই গুরুত্ব দিচ্ছে না। কিন্তু গীতার বাণী বলে অন্যের স্বীকৃতি বা প্রশংসা আমাদের সত্যিকার মূল্য দিতে পারে না। মানুষ আমাদের সমালোচনা করবে, ভুল বুঝবে, প্রত্যাখ্যান করবে, এটাই স্বাভাবিক। তাই নিজের মূল্য নিজের ভেতরেই খুঁজে নিতে শিখতে হয়। কেউ তোমাকে মূল্য না দিলে কি হবে? তুমি তো জানো তুমি কে। তোমার সততা, তোমার সৎ চেষ্টা, তোমার ভালোবাসা, এই সবই তোমার পরিচয়। অন্যের বিচার তোমার প্রকৃত সত্তাকে কখনোই বদলে দিতে পারে না। যখন জীবনে কিছু ভালো লাগে না, তখন হঠাৎ মনে হয় সব কিছু ফাঁকা। কিন্তু গীতা শেখায় ফাঁকা মনে হওয়া মানেই সব শেষ নয়, বরং এটাই নতুন কিছু গ্রহণ করার প্রস্তুতির সময়। মানুষ যখন খুব বেশি ভরে যায় তখন সে নতুন কিছু গ্রহণ করতে পারে না। তাই শূন্যতার মুহূর্তগুলো কখনো কখনো আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এই শূন্যতা আমাদের মনে নতুন শক্তি, নতুন প্রেরণা এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। গীতা আরও শেখায় জীবনে যত সমস্যা আসুক না কেন তা কখনোই আমাদের প্রকৃত সত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। আমরা যে দেহ, যে মন, সেগুলো নশ্বর, কিন্তু আমাদের আত্মা, আমাদের চেতনা তা কখনোই ধ্বংস হয় না। ভয়ের মূল কারণ হলো অজানা। আর যখন আমরা বুঝতে শিখি যে আত্মা চিরন্তন, তখন ভয় মুছে যায়। তখন আর কোনো ক্ষতি আমাদের অস্থির করে তুলতে পারে না। তখন আমরা বুঝি আমরা আসলে অতি ক্ষুদ্র দেহের মধ্যে সীমাবদ্ধ নই, আমরা তার চেয়েও বেশি বড়, বেশি গভীর, বেশি চিরন্তন। জীবন সবসময় মসৃণ নয় এবং তা হবারও কথা নয়। যদি সব কিছু সহজ হতো তাহলে কেউ পরিপক্ক হতো না। শ্রীকৃষ্ণ বলেন সংগ্রাম মানুষকে শক্তিশালী করে, কষ্ট তাকে জ্ঞান দেয়, ব্যর্থতা তাকে নম্রতা শেখায়। তাই দুঃখের মুহূর্তগুলোকে শত্রু না ভেবে শিক্ষক মনে করা উচিত, কারণ এগুলোই একদিন আমাদের সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে ওঠে। জীবনের কোনো কষ্টই ব্যর্থ নয় যদি তা থেকে আমরা শিক্ষা নিতে পারি। মানুষ সবসময় ফল পেতে চায় দ্রুত। আমরা চাই আজ কাজ করলাম কালই ফল পেয়ে যাব। কিন্তু গীতা শেখায় সব কিছুই সময় মতো হয়। রাত যতই দীর্ঘ হোক ভোর আসবেই। তাই অপেক্ষা করতে জানতে হয়। ধৈর্য হারালে মন ভেঙে পড়ে, কিন্তু ধৈর্য রাখলে জীবনের অনেক কঠিন দরজাও একদিন খুলে যায়। কারণ প্রকৃতি সবসময় সবচেয়ে উপযুক্ত সময়ে আমাদের সামনে পথ খুলে দেয়। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় প্রত্যাশা যত কম, হতাশাও তত কম। মানুষ যত বেশি প্রত্যাশা করে তত বেশি ব্যথা পায়। তাই অন্যের প্রতি অতিরিক্ত প্রত্যাশা না রেখে নিজের কর্তব্যে মন দিলে মন আরও হালকা হয়। গীতা শেখায় নিজের কাজ করো, কিন্তু কারোর কাছ থেকে প্রশংসা আশা করো না। আজকের পৃথিবীতে যেখানে সবাই প্রশংসার পিছনে ছুটছে, গীতার এই বাণী আমাদের মনে এনে দেয় এক মধুর স্বস্তি, যে আমরা চাইলে শুধুমাত্র নিজের সততার উপর ভর করেই শান্তিতে থাকতে পারি। জীবনের পথে আমাদের সামনে নানা ধরনের মানুষ আসে, কেউ ভালো, কেউ খারাপ, কেউ আমাদের ভালোবাসে, কেউ আমাদের কষ্ট দেয়। কিন্তু গীতা বলে প্রত্যেকেই আমাদের জীবনে শিক্ষার পাঠ নিয়ে আসে। কেউ শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কেউ শেখায় কিভাবে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াতে হয়। তাই কাউকে অভিশাপ দেওয়া নয়, কাউকে অপছন্দ করাও নয়, বরং তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে শেখাই সত্যিকারের জ্ঞান। মানুষের জীবনে যা কিছু ঘটে তা অনেক সময়ই আমাদের কাছে অন্যায় বলে মনে হয়। কেন কেউ এত কষ্ট পায়? কেন কেউ বারবার ব্যর্থ হয়? কেন কারো জীবনে সুখ যেন এত কম? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে পাই না বলেই কখনো কখনো মন ভেঙে যায়। কিন্তু গীতার আলোকে যখন আমরা এই প্রশ্নগুলোর দিকে তাকাই, তখন বুঝতে পারি জীবনের কোনো ঘটনাই উদ্দেশ্যহীন নয়। প্রতিটি পরিস্থিতি আমাদের কিছু শেখানোর জন্যই আসে। যে মানুষ এই শিক্ষা গ্রহণ করতে পারে সে কখনোই নিজের ভাগ্যকে দোষ দেয় না, বরং সে ভাবে এই পরিস্থিতি আমাকে আরও পরিণত করবে। অনেক সময় আমরা ক্ষতির ভয়ে নতুন কিছু শুরু করতে পারি না। মনে হয় যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসাহাসি করে, যদি ভুল করি, আর এই ভয়ই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে।
কিন্তু গীতা শেখায় ভয় মানে অজ্ঞতা, আর জ্ঞান মানেই সাহস। তুমি যখন বুঝবে যে তুমি কেবল চেষ্টা করতে পারো কিন্তু ফল তোমার হাতে নেই, তখন ভয় আপনাতি দূরে সরে যাবে। কারণ তখন তুমি জানবে তোমার কাজ শুধু সঠিক পথে এগিয়ে যাওয়া, ফলটা যাই হোক তা গ্রহণ করার শক্তি তুমি রাখবে। জীবন কখনোই একটানা একরকম থাকে না, কখনো দিন ভালো যায়, কখনো খারাপ। কিন্তু আমরা মানুষরা ভালো দিনগুলোকে সহজে মেনে নিই, খারাপ দিনগুলোকে করি না। খারাপ দিন এলেই মনে হয় পৃথিবী থেমে গেছে। কিন্তু গীতা শেখায় যে খারাপ দিনও জীবনের অংশ, ঠিক যেমন ভালো দিন। শুধু ভালো দিন থাকলে মানুষ বিকশিত হতো না। ঠিক যেমন গাছকে বড় হতে হলে রোদ যেমন লাগবে, তেমনি লাগবে বৃষ্টি, ঝড় আর অন্ধকার রাতও। জীবনের ব্যর্থতাগুলোকে আমরা সাধারণত গ্রহণ করতে পারি না, ভুল হলেই নিজেকে দোষী ভাবে। কিন্তু গীতা আমাদের বলে ভুল করা অপরাধ নয়, ভুল থেকে শিক্ষা না নেওয়াই অপরাধ। তুমি শতবার পড়ে যেতে পারো, কিন্তু একবার উঠতে পারলে তুমি এগিয়ে যাবে। আর যে উঠে দাঁড়ায় সেই প্রকৃত জীবিত। ব্যর্থতার সাথে বন্ধুত্ব করতে শেখা মানেই জীবনের গভীরতর সত্য বোঝা। কারণ ব্যর্থতার অভিজ্ঞতা ছাড়া সফলতা কখনো সম্পূর্ণ হয় না। গীতা বলে তোমার ভিতরের শক্তিকে কাজে লাগাতে শেখো। মানুষ সাধারণত নিজের শক্তিকে অবমূল্যায়ন করে, মনে করে আমি তো ততটা বড় কিছু করতে পারবো না। কিন্তু বাস্তবে মানুষের ক্ষমতা তার নিজের ধারণার থেকেও অনেক বড়। আমরা যা ভাবতে পারি তার চেয়ে অনেক বেশি অর্জন করার ক্ষমতা আমাদের আছে। শুধু দরকার সেই শক্তিকে জাগিয়ে তোলা। আর সেই জাগরণ শুরু হয় নিজের প্রতি বিশ্বাস থেকে। যতদিন তুমি নিজেকে ছোট ভাববে, ততদিন পৃথিবীও তোমাকে ছোট ভাববে। জীবনে যখন কোনো কিছু বারবার ব্যর্থ হয়, তখন হতাশ হয়ে পড়ে। কিন্তু গীতা শেখায় প্রত্যেকটি প্রচেষ্টা বৃথা যায় না। প্রতিটি চেষ্টা তোমাকে আরও প্রস্তুত করে, আরও শক্তিশালী করে তোলে। তোমার আজকের ব্যর্থতা তোমার আগামী দিনের সাফল্যের মাটিকে উর্বর করে। তাই কখনোই ভাববে না যে তোমার চেষ্টা মূল্যহীন। তুমি যতবার চেষ্টা করেছ, ততবারই তুমি তোমার লক্ষ্যপানে এগিয়ে গেছ। অনেক সময় আমরা অন্যের সঙ্গে নিজেদের তুলনা করি। কেউ ভালো করছে, কেউ এগিয়ে যাচ্ছে, এই দেখে মনে হয় আমরা পিছিয়ে পড়ছি। কিন্তু গীতা শেখায় তুলনা হলো অশান্তির জন্মদাতা। তুমি অন্য কেউ নও, তোমার পথ অন্য কারো মতো হবে না। তোমার যাত্রা তোমার মতোই আলাদা। যদি তুমি নিজের পথের দিকে মন দাও, তাহলে এই তুলনার বোঝা তোমাকে আর কষ্ট দেবে না। তোমার কাজ হলো নিজের কাজে নিবেদিত থাকা, অন্যের পথ দেখে নিজের মূল্য কমিয়ে ফেলা নয়। মানুষের দুঃখের বড় কারণ হলো অতীতের স্মৃতি। আমরা যে কষ্ট পেয়েছি, যে ভুল করেছি, যে মানুষ আমাদের আঘাত দিয়েছে, এইসবই মনে গেঁথে থাকে। আর এই স্মৃতিগুলো আমাদের আনন্দকে বিষিয়ে তোলে। গীতা শেখায় অতীতকে ছাড়তে শেখো। অতীত তোমার শিক্ষক, তোমার বাঁধন নয়। যদি তুমি অতীতকে ধরে রাখো, তাহলে বর্তমান কখনোই তোমাকে সুখ দিতে পারবে না। তাই গীতার বাণী বলে বর্তমানেই বেঁচে থাকো, কারণ জীবন শুধু এখনেই। চিন্তা মানুষের মনকে খুব দ্রুত গ্রাস করে। ছোট্ট একটা সমস্যা থেকেও বড় দুশ্চিন্তা জন্ম নেয়। কিন্তু গীতা বলে যা তোমার হাতে নেই তার জন্য দুশ্চিন্তা করো না। তুমি চেষ্টা করতে পারো, কিন্তু ফল ঠিক করতে পারো না। তাই যা পরিবর্তন করতে পারো তাতে মন দাও, আর যা পারো না সেগুলো ছেড়ে দাও। যত তুমি অপ্রয়োজনীয় চিন্তা ছাড়বে, তত তোমার মন পরিষ্কার হবে। আর মন যত পরিষ্কার হবে, শান্তি তত সহজে আসবে। গীতার আরেকটি গভীর শিক্ষা হলো নিয়ন্ত্রণের সত্য। মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, পরিস্থিতি, মানুষ, ভবিষ্যৎ। কিন্তু বাস্তবে আমরা খুবই কম জিনিস নিয়ন্ত্রণ করতে পারি। গীতা বলে নিয়ন্ত্রণ করো শুধু নিজের মনকে, পরিস্থিতি নয়, মানুষ নয়, ভবিষ্যৎ নয়, শুধু নিজের মানসিক অবস্থা। যে মানুষ নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে, পৃথিবী তাকে হারাতে পারে না। আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে পৃথিবীর সব কিছু পেলেও অশান্তিতে ভোগবে। যখন মনে হয় সব পথ বন্ধ, তখন গীতার বাণী মনে করিয়ে দেয় পথ সব সময়ই আছে, তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না। মানুষের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হলে পথ দেখা যায় না, কিন্তু হৃদয় খোলা রাখলে, মন শান্ত রাখলে, দৃঢ়তা ধরে রাখলে পথ আপনাতেই স্পষ্ট হয়ে ওঠে। অনেক সময় অন্ধকার পথেই আমাদের সবচেয়ে বড় আলোয় পৌঁছে দেয়।
জীবনের দুঃখের কারণ অনেক সময় আমাদের অতিরিক্ত আসক্তি। আমরা মানুষ, সম্পর্ক, বস্তু, অবস্থার প্রতি এমনভাবে জড়িয়ে যাই যে সেগুলো হারালে ভেঙে পড়ি। কিন্তু গীতা শেখায় সব কিছুতে মমত্ব থাকবে, কিন্তু আসক্তি নয়। মমত্ব ভালোবাসা দেয়, কিন্তু আসক্তি দুঃখ দেয়। তুমি কাউকে ভালোবাসতেই পারো, কিন্তু তার প্রতি এমনভাবে নির্ভর করো না যে সে তোমার শান্তির উৎস হয়ে ওঠে। শান্তির উৎস তোমার ভিতরেই থাকবে। এটাই গীতার মূল শিক্ষা। জীবনে ক্ষতি কিভাবে সামাল দিতে হয় তাও গীতা সুন্দরভাবে বোঝায়। ক্ষতি হতেই পারে, সম্পদ, সম্পর্ক, সুযোগ, আশা, কিন্তু ক্ষতি মানেই সব শেষ নয়। ক্ষতি আমাদের শেখায় গ্রহণ করতে, শক্ত হতে এবং আবার নতুন করে তৈরি করতে। ক্ষতির পরেও জীবন থেমে থাকে না, ঠিক যেমন রাতের পর সকাল আসে। তাই হারানো জিনিসের জন্য কান্না নয়, বরং নতুন করে শুরু করার সাহস অর্জনই সবচেয়ে বড় বিজয়। গীতা আমাদের স্থিতধীর হতে শেখায়, মানে যিনি সুখে উচ্ছ্বসিত হন না, দুঃখে ভেঙে পড়েন না। এই অবস্থাই প্রকৃত শক্তি, কারণ সুখ মানেই জয় নয়, আর দুঃখ মানেই পরাজয় নয়। যারা সমতায় থাকতে পারে তারাই জীবনের গভীর মর্ম উপলব্ধি করে। পৃথিবীতে সবচেয়ে অশান্ত মানুষ হলো সে, যে সুখ পেলে পাগল হয়ে যায় আর দুঃখ পেলে ভেঙে পড়ে। গীতা আমাদের শেখায় সেই ভারসাম্য রক্ষার শিল্প। যখন অন্যের কথায় আমরা কষ্ট পাই, তখন ভাবি কেন তারা আমাকে বুঝলো না। কিন্তু গীতা বলে অন্যরা তোমাকে যেমন দেখবে তা তাদের দৃষ্টিভঙ্গি, তোমার সত্য নয়। মানুষ তোমাকে ভুল বুঝতেই পারে, সমালোচনা করতেই পারে, আঘাত দিতেই পারে, কিন্তু তুমি যদি নিজের অন্তরের সত্য জানো, তাহলে অন্যের কথায় প্রভাবিত হওয়ার প্রয়োজন নেই। তুমি যা, তোমার সততা, তোমার চরিত্র, এটাই তোমার পরিচয়, অন্যের বিচার নয়। জীবনে কখনোই সব প্রশ্নের উত্তর একসঙ্গে পাওয়া যায় না, কখনো সময়ই উত্তর দেয়। তাই অনেক সময় থেমে থাকা দরকার, নিজেকে সময় দেওয়া দরকার। গীতা বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া নয়, বরং সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল শক্তি। তাই মানসিক অস্থিরতায় যখন মনে হয় কিছুই বুঝতে পারছো না, তখন সিদ্ধান্ত নেওয়ার তাড়া করো না, স্থির হও, অপেক্ষা করো আর নিজেকে বোঝার জন্য সময় দাও। জীবনের পথ চলায় এমন অনেক সময় আসে যখন মানুষ মনে করে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। চারদিকে অন্ধকার, মন বোঝাই চিন্তার ভারে দম বন্ধ হয়ে আসে। এমন মুহূর্তগুলোতে যদি কেউ সামনে এসে বলে থামবে না, তুমি পারবে, তখন হৃদয়ে ক্ষীণ আলো জ্বলে ওঠে। এই আলোর কথাই যুগ যুগ ধরে মানুষ খুঁজে পেয়েছে গীতার অক্ষয় বাণীতে। আর সেই বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ছোট্ট চেষ্টা গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে। যখন কিছু ভালো লাগে না, যখন মন বলে সব শেষ, তখন গীতার এই সত্যকে মনে রাখাই জীবনের নতুন শ্বাস এনে দেয়। আজকের এই দীর্ঘ কথন সেই আলোচনায়, যখন মনোরোগ, দুঃখ, বিভ্রান্তি, হতাশা ঘিরে ধরে, তখন গীতার সত্য কেমন করে আবার নতুন করে আমাদের দাঁড় করিয়ে দেয়, সেই কথাই আজ তুলে ধরা হলো। যখন আমরা দুঃখে ভেঙে পড়ি, তখন মনে হয় পৃথিবীতে আমাদের মতো দুর্ভাগা কেউ নেই। কিন্তু সত্য হলো, যারা আজ আলোয় দাঁড়িয়ে আছে, তারাও কোনো এক সময় গভীর অন্ধকারের ভিতর দিয়ে গেছে। পার্থক্য শুধু একটাই, কেউ অন্ধকারে বসে থাকেনি, বরং অন্ধকারের মধ্যেই আলো খুঁজেছে। আর এই আলো খোঁজার শক্তিটাই আসে জ্ঞান থেকে, ধৈর্য থেকে এবং আত্মবিশ্বাস থেকে। গীতার প্রতিটি শ্লোক যেন মানুষের মনে সেই আলোর স্পর্শ এনে বলে, তুমি একা নও, তোমার ভেতরে অসীম শক্তি আছে। কঠিন পরিস্থিতিতে আমরা ভাবি আমাদের কষ্ট কেউ বুঝছে না, কিন্তু গীতা বলে তোমার কষ্টের মূলে রয়েছে মন। মন যখন অস্থির, তখন ক্ষুদ্র কষ্টও অসহনীয় হয়ে ওঠে, কিন্তু মন যখন স্থির, তখন বড় সমস্যাও সামলানো যায় সহজভাবে। তাই গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো মনকে নিয়ন্ত্রণ করা। মনকে শান্ত রাখা মানে জীবনের অর্ধেক লড়াই জিতে ফেলা। আর শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন, সেটাই আজও সত্য, মনই বন্ধু, মনই শত্রু। আমরা অনেক সময় সমস্যাকে এত বড় ভাবি যে সমাধান চোখেই পড়ে না। ঠিক যেমন ঘন কুয়াশায় দাঁড়ালে দিক নির্ণয় করা যায় না, কিন্তু কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করলে কুয়াশা নিজে থেকে সরে যায়। জীবনের সমস্যাও ঠিক একই রকম। তুমি যদি ধৈর্য ধরতে পারো, মনকে শান্ত রাখতে পারো, তবে সমস্যার ভেতরেই সমাধান লুকোচুরি করে মাথা তুলবে। কিন্তু আমরা অনেকেই অস্থির হয়ে পড়ি, আর অস্থির মন কখনোই সত্যকে দেখতে পারে না। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো অন্যের ভাবনা এবং কথার প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা।
কে কি বলল, কে আমাকে সম্মান দিল না, কে আমাকে ভুল বুঝল, এসবের ভারে মানুষ নিজের জীবনটাই বোঝা মনে করে। কিন্তু গীতা শেখায় অন্যের বিচার তোমার পরিচয় নয়। পৃথিবী তোমাকে বিচার করবে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে, কিন্তু তুমি নিজেকে জানবে তোমার কর্ম, তোমার সততা, তোমার মন দিয়ে। যখন তুমি উপলব্ধি করবে যে তুমি কারো প্রশংসার জন্য জন্মাওনি, তখনই তুমি মুক্ত। আমাদের হতাশার কারণ অনেক সময় প্রত্যাশা। আমরা ভাবি মানুষ আমাদের বুঝবে, ভালোবাসবে, সবসময় পাশে থাকবে। কিন্তু বাস্তবতা হলো কেউই সবসময় আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না। আর প্রত্যাশা ভেঙে গেলে মন ভেঙে যায়। তাই গীতা শেখায় সেইভাবে বাঁচো যেন অন্যের আচরণ তোমার শান্তিকে নষ্ট করতে না পারে। ভালোবাসো, কিন্তু প্রত্যাশা ছেড়ে দাও। দাও, কিন্তু বিনিময়ের আশায় নয়। কাজ করো, কিন্তু ফলের প্রতি আসক্তি ছাড়া। যখন জীবনে ব্যর্থতা আসে, আমরা তা গ্রহণ করতে পারি না। মনে হয় জীবন আমাদের সঙ্গে অন্যায় করছে। কিন্তু সত্য হলো ব্যর্থতা ছাড়া উন্নতি অসম্ভব। গাছ যেমন মাটির নিচে লড়াই করে শিকড় গজায়, তেমনি মানুষও দুঃখের মধ্যেই নিজের সত্যিকারের শক্তি খুঁজে পায়। গীতা বলে ব্যর্থতা তোমাকে ভাঙতে নয়, গড়তে আসে। যে মানুষ দুঃখকে শিক্ষক মনে করে, সে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পেয়ে যায়। অনেক সময় আমরা নিজেদের নিয়েই সন্দেহ করি, মনে হয় আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু গীতা শেখায় আত্মবিশ্বাস না থাকলে শক্তি লুকিয়ে থাকে। যেমন আগুন কাঠের ভিতরে লুকিয়ে থাকে, তেমনি ক্ষমতা প্রতিটি মানুষের ভেতরেই থাকে। শুধু প্রয়োজনে সেই আগুনকে জ্বালাতে হয়, এবং সেই আগুন জ্বলে ওঠে তখনই যখন তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো। কোনো বাইরের শক্তি আসবে না তোমাকে বাঁচাতে, তুমি নিজেই তোমার উদ্ধারকর্তা। মানুষের মন অতীতের দিকে তাকিয়ে থাকে। যে কষ্ট পেয়েছি, যে ভুল করেছি, যে মানুষ আমাকে আঘাত দিয়েছে, সবই মনে গেঁথে রাখি। আর এই স্মৃতিগুলোই নতুন আনন্দকে ঢুকতে দেয় না। গীতা শেখায় অতীত হলো অধ্যারে, বাকি বইটা এখনো বাকি। যে অতীত গেছে তাকে পুনরায় লেখা যাবে না, কিন্তু বর্তমানকে সুন্দর করে ভবিষ্যৎকে গড়া সম্ভব। তাই গীতার বাণী বলে, অতীতকে বিদায় দাও, বর্তমানকে গ্রহণ করো। ভবিষ্যতের ভয়েও আমাদের বড় শত্রু। আমরা আগাম চিন্তা করি, যদি এমন হয়, যদি কি হয়। এই যদি শব্দটা মনকে অস্থির করে তোলে। কিন্তু গীতা বলে ভবিষ্যৎ তোমার হাতে নেই। তুমি যা করতে পারো তা হলো বর্তমানে সৎভাবে চেষ্টা করা। যত তুমি বর্তমানকে শক্ত করো, ততই ভবিষ্যৎ শক্তিশালী হয়ে ওঠে। ভয়ে ভবিষ্যৎ বদলাতে পারে না, বরং বিশ্বাস পারে। মানুষের উপর মানুষের রাগ থাকে, ক্ষোভ থাকে। মনে হয় কেউ আমাদের সঙ্গে অন্যায় করলে তাকে ক্ষমা করা মানে নিজের দুর্বলতা। কিন্তু গীতা বলে ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, ক্ষমা হলো শক্তির পরিচয়। তুমি যখন কাউকে ক্ষমা করো, তখন তুমি তার দোষ ভুলে যাও না, বরং নিজের মনকে মুক্ত করো। ক্ষোভ হলো আগুন, যা প্রথমে নিজের মনকেই পোড়ায়। তাই ক্ষমা করা মানে নিজের শান্তিকে ফিরিয়ে আনা। গীতা আমাদের শেখায় মানুষকে ভালোবাসতে হবে, কিন্তু তার আচরণের দ্বারা নিজের শান্তিকে ধ্বংস করতে দেওয়া যাবে না। ভালোবাসা শক্তি বাড়ায়, কিন্তু আসক্তি শক্তি কমিয়ে দেয়। তাই ভালোবাসা থাকবে, কিন্তু শর্ত ছাড়া। যত্ন থাকবে, কিন্তু নির্ভরতা ছাড়া। সম্পর্ক থাকবে, কিন্তু নিজের সত্তাকে হারিয়ে নয়। আমরা জীবনে যে কষ্ট পাই, তার বেশিরভাগই আসে ভুল জায়গায় সুখ খোঁজার কারণে। আমরা ভাবি, যদি এই মানুষটা আমাকে ভালোবাসতো, যদি ওই জিনিসটা পেতাম, যদি ওই অবস্থানে পৌঁছাতে পারতাম, তাহলে সুখী হতাম। কিন্তু গীতা বলে সুখ বাইরের কোনো জিনিসে নেই, সুখ হলো অন্তরের স্থিরতা। তুমি যদি নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারো, তাহলে ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাবে। আর যদি নিজের ভিতরেই অশান্তি থাকে, তাহলে বড় অর্জনও তোমাকে শান্তি দেবে না। জীবনের পথে যত কষ্টই আসুক, যত বাঁকই থাকুক, গীতা বলে থেমে যেও না। জীবন এক বিশাল যুদ্ধক্ষেত্রের মতো। কখনো শত্রুরা নয়, বরং নিজের ভয়ই আমাদের সবচেয়ে বড় অপপার্থতা। আর এই ভয়কে জয় করতে পারলেই সামনে এগিয়ে যাওয়া সহজ হয়। গীতার সবচেয়ে উত্তম শিক্ষা হলো কর্ম করো। যতদিন তুমি কাজ করে যাচ্ছ, চেষ্টা করে যাচ্ছ, ততদিন পথ বন্ধ হয় না। জীবনের প্রতিটি অধ্যায় এক একটি শিক্ষা। যে সম্পর্ক ভেঙে যায় তা ভালো মানুষকে চিনতে শেখায়। যে সুযোগ হারিয়ে যায় তা পরিশ্রম বাড়াতে শেখায়। যে মানুষ চলে যায় তা নিজের ওপর নির্ভরতা বাড়াতে শেখায়। যে ব্যর্থতা আসে তা নিজের যোগ্যতা নতুন করে আবিষ্কার করতে শেখায়। তাই গীতা বলে জীবন যা কেড়ে নেয় তার চেয়েও বেশি কিছু দিয়ে যায়, যদি আমরা তা দেখতে পারি। যখন একা লাগবে, মনে হবে কেউ নেই তোমার পাশে, তখন মনে রেখো গীতার আলোকে তুমি কখনো একা নও। তোমার আত্মা চিরন্তন, তোমার শক্তি অসীম, তোমার সম্ভাবনা অগাধ।
দুঃখের মুহূর্তগুলো তোমাকে হারায় না, বরং তোমাকে পরিচয় করিয়ে দেয় নিজের মহত্বের সঙ্গে। তুমি যত কষ্ট পার করো, তত তুমি ভিতরে আরও শক্তিশালী হয়ে ওঠো। আসলে গীতার বাণী কেবল ধর্মীয় পরামর্শ নয়, এটি এক মানসিক চিত্রকলা, এক দার্শনিক বিজ্ঞান, এক মনোবৈজ্ঞানিক চিকিৎসা। গীতা মানুষকে শেখায় কিভাবে বাঁচতে হয়, কিভাবে দুঃখকে জয় করতে হয়, কিভাবে মনকে পরিষ্কার করে শান্তি খুঁজে পেতে হয়। যখন কিছু ভালো লাগে না, গীতার শিক্ষা তখনই সবচেয়ে কার্যকর হয়ে ওঠে। তুমি দুঃখে ডুবলেও, ক্লান্ত হলেও, হতাশ হলেও জেনে রেখো, জীবন তোমার বিরুদ্ধে নয়। জীবন তোমাকে গড়ছে, তোমাকে বড় করছে, তোমাকে আলোকিত করছে। আর এই পথচলায় গীতার বাণী তোমার হাতে ধরে রাখার মতো এক আশ্রয়। তুমি যতদিন গীতার সত্যে বিশ্বাস রাখবে, ততদিন তোমাকে কোনো শক্তিই পরাস্ত করতে পারবে না। এতক্ষণ যে কথাগুলো বলা হলো, তার মূল বার্তা একটাই: জীবন যত কঠিনই হোক, গীতার বাণী কখনো তোমাকে একা ফেলে দেয় না। শুধু মনকে একটু শান্ত করে শুনে নাও, শক্তি নিজের ভেতরেই জেগে উঠবে। আর এমন অনুপ্রেরণামূলক কথাগুলো নিয়েই গীতার কথা চ্যানেল সব সময় তোমার পাশে থাকবে। পরের কথায় আবার দেখা হবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।